অনেক সুন্দর কুশিয়ার চর ম্যান। তোমার কেমন লাগতেছে কামরুল এই বলদদের মাঝখানে এসে? বউনি আসার মতো জায়গা। বউনি আসবেন গাইস, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো এবার ঈদের ছুটি কাটাতে আমরা চারজন মিলে গিয়েছিলাম কুশিয়ার চর। তো সেটাই আজকে দেখাবো আসলে এই ট্রিপটাতে আমরা কতটা আনন্দ করেছি, মজা করেছি। তো আমাদের সাথে থাকতে থাকুন অ্যান্ড এনজয় দ্য ভিডিও। হ্যালো, এবারকার কুশিয়ার চরের যে জার্নিটা সেটা একটু ইন্টারেস্টিং। আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি বাইকে করে, চাচ্ছিলাম যে বাইকে করে এই চর পর্যন্ত আসবো, কিন্তু এসে দেখি যে না, আমরা একটু লেট করে আসছি, জোয়ারের পানিটা একটু ভরে গেছে। আসলে আমরা চাচ্ছিলাম যে বাইক নিয়ে আসুক, দেখি যে এসে যে জোয়ারের পানি দিয়ে ভরে গেছে চরে দূরে, যেখানে নাকি আসলে বাইক নিয়ে আসা সম্ভব না, কারণ পানি চলে এসেছে। এর জন্য আমরা বোটে করে, নৌকায় করে চলে আসলাম এই জায়গায়। তো দেখতে পাচ্ছেন না, আসলে জায়গাটা অত্যাধিক সুন্দর এবং অমায়িক। তারপরেও জায়গাটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। অনেক সুন্দর কুশিয়ার চর ম্যান। কুশিয়ার চর আসলে সবসময় আমাকে মুগ্ধ করে। আমি যখনই আসি কুশিয়ার চর আমাকে আসলে ডিসঅ্যাপয়েন্ট কখনোই করে না, কারণ এর প্রকৃতির দিক দিয়ে অনেক সুন্দর। এখানে আসার যে রাস্তাঘাট রয়েছে সেটা আরও সুন্দর। সো থাকতে থাকুন আমার সাথে, চিল। ভাই ভাইয়া, বাংলা লিঙ্ক ম্যান, তোমার এই চরে এসে কেমন লাগছে? মাছের আসলে অনেক সুন্দর। আপনারা যদি চান আসতে পারেন এই জায়গায়। সারাদিনের ব্যস্ততা এবং ক্লান্ততা দূর করতে যদি চান, আসলে এই জায়গাটায় আসতে পারেন। সিরিয়াসলি অনেক অ্যামেজিং। ঠান্ডা বাতাস আর কোলাহল একটু কমই, কারণ যেহেতু এখন চর জেগেছে, মানুষ অতটা এই পারে আসে না, মানে চরের দিকে আসে না। আর যারা আসে তারাই যে চিল করে, ঠিক আছে। অতটা হাউকাউ নাই, কোনো ছাপড়ি রাইডার নাই, বেশিরভাগ এটাই কথা, কোনো ছাপড়ি রাইডার পাবেন না। ছবি ধরছে আমাদের অ্যালেক্স সবুজ, গরিবের অ্যালেক্স সবুজ। আমরা এখনো মাছ ধরি, কিন্তু কারো অপমান করি না, তাই বলে কি আমরা পুলিশ না? মাছ রাখার জন্য চিপসের প্যাকেট নাই, সব শেষ। তোরা দিবি না সব? হালায় আগে বোতল কালেক্ট করতো, যখন নাকি আমরা 7 আপ খেতাম, কোনো ধরনের কোনো কোমল পানীয় খেতাম, তখন ও বোতল নিয়ে যেত, আর এখন চিপসের প্যাকেটগুলো নিয়ে যেত। এটা কেমন জুলুম গাইস? প্লিজ এটা আমার উত্তর দেন, এটা কেমন জুলুম? ভাই আস্তে ভাই, আবার যাবি ভাই। দিও না ছোবল গো, ও ভাই দাও আমাকে। আমার দিল না। তো তুমি একটা মানে বলো, তোমার ফিলিংসটা বলো, এই জায়গায় কেমন লাগতেছে? তোমার কেমন লাগতেছে কামরুল এই বলদদের মাঝখানে এসে? বউনি আসার মতো জায়গা। বউনি আসবেন গাইস, প্লিজ। আমার মামা বলেছে এখানে বউনি আসতে হবে, অফিসে একদম ভালো পুলিশ, বাংলাদেশ পুলিশ। তো মামা বউনি আসতে হবে, হ্যাঁ? তাহলে বিয়েটা এখন করতেই হবে, বলো। হ্যাঁ, বউনি আসার মতো জায়গা এটা। কথা বন্ধ করে সার্ভিস মিউট কেটে দেবো, কেটে কিছু বলো তো। ভিডিও হইব না, হ্যাঁ? কি পোলা কি বিয়ে করছে না? ভালো তো আসবেই। চিপ নিয়ে অনেক ছাগল দাবি করে, এই জন্য সকলে এক মুখে দিল চলে গেছে। তো যেটা বলতেছিলাম, আপনারা কিন্তু চাইলে ওপার থেকে খাবার কিনে নিয়ে আসতে পারেন। এই সাইডে কিন্তু আপনারা কোনো ধরনের কোনো স্টল বা শপ পাবেন। সো যদি কিনা আসলে চান যে এই জায়গা থেকে একটু খাওয়া দাওয়া প্লাস হাঁটাহাঁটি করবেন, নদীর পাড়ে পানি দিয়ে এভাবে একটু আনন্দ মজা করবেন, এবং কি একটু হাতে নিয়ে চিপসের প্যাকেট অথবা অন্য কিছু খেতে চান, তাহলে অবশ্যই ওপার থেকে কিনে নিয়ে নেবেন, মনে করে কিনে নিয়ে যাবেন, ঠিক আছে। এখানে তেমন শুধু মানুষ আর মানুষ, ঠিক আছে।
কুশিয়ারচর কালীখোলা আপনারা চলে আসতে পারেন ছিটকাতে মানিকগঞ্জ, ঠিক আছে? মানিকগঞ্জের অত্যন্ত সুন্দর একটা জায়গা, যেখানে নাকি আপনি চাইলে এসে আপনার ক্লান্ত মোমেন্টটুকুকে এখানে এসে একদম সুন্দর করে এনজয় করতে পারেন, নিজেকে টাইম দিতে পারেন, সবচেয়ে বড় কথা। আসবেন সময়, নিজেকে সময় দিবেন। সন্ধ্যা নেমে আসলে আমরা আবার পাড়ের দিকে রওনা দেই, পাড়ে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করি এবং বাসার দিকে ফেরত যাই। তো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন। আবারও দেখা হবে, কথা হবে কোনো না কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন, নিজের খেয়াল রাখুন, কারণ দিন শেষে আপনি শুধু আপনার।